الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, জানতে পেরেছি যে তোমাদের পরীক্ষার ঘোষণা হয়েছে। পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি নেওয়ার জন্য অনেকে বাড়িতে চলে গেছে। তোমরা কিছু লোক রয়ে গেছো, তো এটাও আল্লাহর মেহেরবানি, তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তোমাদের তেলাওয়াত শুনলাম। তো এই ব্যাপারেও দুই একটা কথা বলবো, আর তোমাদের মর্তবা সম্পর্কেও বলবো। তোমরা এতক্ষণ নাত গজল পড়তেছিলে, ঠিক না? নাত গজলে কি পরিমাণ সওয়াব হয় তোমাদের জানা মতে বলতে পারবা কেউ? কোরআন তেলাওয়াত শুনলাম, এখানে তো একটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেবে নেকি হবে। প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10 নেকি। আর হাসরের ময়দানে একটা নেকি যদি বেশি হয়ে যায় গুনার থেকে, তো তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। তো নেকি বুঝতে পারলে? একটা নাকি বেশি যদি হয় গুনার থেকে, তো গুনাহ মাফ করে আল্লাহ কোথায় দিবেন? জান্নাত। জান্নাত। এত দাম। সেই নাকি কোরআন তেলাওয়াত করলে, নামাজে পড়লে তো এক এক অক্ষরে 100 নেকি। নামাজের বাইরে শুনলো, বিনা উযুতে শুনলো, তখনও কমপক্ষে 10 নেকি। কত নাকি? হ্যাঁ। তো কোরআন তেলাওয়াত করার দ্বারা তো এই ফায়দা হয়। আমরা শুনলাম 2 জায়গা থেকে, নেকি হয় নাই, আমল লেখা হয় নাই। যদিও তেলাওয়াতের মধ্যে মাজহুল আছে, তো উস্তাদরা বুঝাই দিবে মাজহুল আছে। যেমন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, ওয়াইদাল বিহারু, তোমরা পড়ছো ওয়াইদাল বিহারু। বিহার আর বিহার এক কথা? বিআইয়ি যামবিন কুতিলাত, আইয়ি তোমরা শোনাইলা বিআইয়ে যামবিন কুতিলাত। তো প্রায়টা এরকম মাজহুল হয়েছে, পেশগুলো ওকার হয়েছে, জেরগুলো একার হয়েছে। এটা আস্তে আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ, যদি খেয়াল রাখতে হবে। তো তেলাওয়াতে তো 10টা করে নেকি কমপক্ষে, কিন্তু গজলে কি পরিমাণ নেকি প্রত্যেকটা অক্ষরে, বা গজল প্রতি একটা গজল গাইলে বা শুনলে কত নেকি হয় বলো, যা জানো বলো। কত নাকি?
নাকি হয় না কোনো? না হলে এটাও কদের না নাকি হয় না? গজলে কত নাকি? কেউ কিছু নেকি হলে তো হুজুরা কইতই গজলের প্রত্যেক লাইনে লাইনে 10টা করে নেকি হয় কি 30টা করে নেকি বলতো না? তখন বলে নাই তো কি বোঝা গেল? এটাতে কোনো নেকি নেই। তা পান খাওয়া যেরকম মোবা, পান খেলে নেকি হয়, অনুমতি আছে, খাইলে খাও না খাইলে না খাও। গজলটাও কি মুবাহ, কোনো নেকি টেকি নেই। যদি কোনো বাদ্যযন্ত্র না থাকে, বিষয়বস্তু ভালো হয় তো যাই। কিন্তু তোমরা যতক্ষণ ধরে নাচ পড়ছো, তোমাদের নাচের মধ্যে বাদ্যযন্ত্র ছিল। কি ছিল? মাইকের মধ্যে তোমরা কি কারিগরি বিশ্ববিদ্যালয় করছো? হ্যাঁ, ওই ঢোল বাজালে যে আওয়াজ হয়, গজলের ফাঁকে ফাঁকে ওই আওয়াজ আসতেছিল। এটাকে আবার ঠিক করে দাও। তো মসজিদের মধ্যে ঢোল বাজানো, আমাদের মধ্যে সব ঢুকে পড়তেছে বেদাত, মুহাররামাত। সমস্যা বুঝছো কি কইলাম? মাইকে মাঝখানে মাঝখানে ঢং ঢং করে আওয়াজ হয়েছে ঢোলের মতো, এটা বন্ধ করে দিতে হবে। এটা মসজিদে গুনাহের কাজ। এক তো নাচ পড়লে কোনো সওয়াব হয় না, আর একদিকে ওইটা দেওয়ার কারণে উল্টা কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে। তোরা এত নাচ না পড়ে, গজল না পড়ে যদি কোরআনের তেলাওয়াত জারি রাখতে, বা 3টা গুরুত্বপূর্ণ সুন্নাত আলোচনা করতে, বা কোরআন তেলাওয়াতের 3টা উপকার এটা বলতে পারতে, তাহলে অনেক ফায়দা হইত। তোমাদের সময়টা বেকার নষ্ট হয়ে গেছে, অনর্থক নষ্ট হয়ে গেছে। এই জন্য সামনে থেকে খেয়াল করবা, গজল পড়তে হয় এক মজলিসে একটা, এর বেশি না। বাকি তেলাওয়াত হবে বরকতের জন্য, বয়ান হবে। বুঝে আসছে? এটা সব ছাত্রের তেলাওয়াতের 3টা ফায়দা, 2টা আদব মুখস্থ থাকতে হবে। আমার লেখা নবীজির সুন্নাত তোমাদের কাছে আছে? কয়জনের কাছে? কিছু কিছু ছাত্র হাত তুলছে, আর বাকিরা তোলে নাই। রাখো, তো সবাই সংগ্রহ করো, ওখানে এই বয়ানটা আছে। তেলাওয়াতের আগে কি বলতে হবে, এই বয়ানটা ওখানে একদম শুরু এটা দিয়ে। তাহলে যারা শোনে তাদের মধ্যে খুব আগ্রহ সৃষ্টি হয় যে এত ফায়দা, এত ফায়দা, খুব আগ্রহ। এই জন্য যখনই তেলাওয়াত করতে বলা হবে তোমাদেরকে, যখনই তেলাওয়াত করতে বলা হবে, তখনই ওইটা সহ তেলাওয়াত করবা। বুঝতে পারছি? হ্যাঁ, তা আবার আসলে কিন্তু পরীক্ষা নেব আমি, তোমরা কতদূর আমল করছো এটা বলবা। ফায়দা আদব বলে তেলাওয়াত শুরু করা হবে। তাহলে তেলাওয়াতের মধ্যে কেউ আর 2 জন মিলে গল্প করবে না, আর একদিক চেয়ে থাকবে না, খুব জরুরি। আল্লাহর 99 নাম কি তোমাদের মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ তাআলার 99টা নাম আছে যা মুখস্থ করলে জান্নাত পাওয়া যায়। যে মুখস্থ আছে? কার কার হাত তোলো। জি কইলে আমার হাত তোলো না কেন? জি কইলে হাত তুলতে হবে। আল্লাহর
99টা গুণবাচক নাম আছে। এইগুলো যে মুখস্থ করবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তোমাদের কারো মুখস্থ আছে কিনা? তোমার আছে? হ্যাঁ, করতে শিখছো এটা? ও, পাইক গাছে তো লয়ে আসছো, তাহলে তো হলো না, এইখান থেকে পড়ে শিখতে হবে। আর এক মাদ্রাসা তৈরি করে দিচ্ছে। এই মাদ্রাসার কি ফজিলত? এই মাদ্রাসার ছাত্ররা পারে কিনা? বাপ মায়ের 14টা হক আছে, কেউ পারো? হ্যাঁ, 14টা হক পারো না। 3টা গুরুত্বপূর্ণ সুন্নত আছে, যে 3টা মুখস্থ করলে সব সুন্নতে আমল করা সহজ হয়ে যায়। এটা কে কে পারো? সব একজন। হ্যাঁ, কত? প্রত্যেক মুসলমানের কাজ। ও, উসমান। আর নিচু মানুষ হলে ওটা খাওয়া লাগবে না। ওটা ওই বই থেকে দেখে নিও। কোন বই? নবীজির সুন্নত। এই জিনিসগুলো শিখতে হবে। স্কুলের ছেলেপেলে আর তোমাদের মধ্যে পার্থক্য আছে না? তারা এগুলো কিছুই জানে না। তারা কত যে এম কম বি কম পড়ত, কম কম যা ছিল সব পড়ে ফেলছে। এম কম, বি কম, এম ফেল করে ফেল করে আছে, কিছুই জানে না। এই জন্য জাতি যখন দেখবে যে তোমরা এত সুন্দর তেলাওয়াত করো, বাপ মায়ের হক জানো, ভাই ব্রাদারের হক জানো, তো জাতি তোমাদেরকে দেখে দেখে তাদের ছেলেদেরকে কোথায় পাঠাবে? তোমাদেরকে দেখে তাদের ছেলে কোথায় দিবে? স্কুলে না মাদ্রাসায়? মাদ্রাসার লাইনে যা শেখানো হয়, এর থেকে মূল্যবান শিক্ষা, মূল্যবান ডিগ্রি আর কি কোথাও পাওয়া যায়? এখানে পড়লে কি ডিগ্রি পাওয়া যায়? নায়েবে রসুল। নায়েবে রসুলের নায়েব, রসুলের নায়েব। শোনো নাই মোহতামেম, নায়েবে মোহতামেম। নায়েবে মোহতাম মানে কি? মোহতাম না থাকলে উনি কি করে? মাদ্রাসা চালায়। তাহলে আমরা যখন নায়েবে রসুল, রসুল এখন আসছে না নেই? দুনিয়াতে নেই। তাহলে তার কাজগুলো কে করবে? নায়েবে রসুল করবে। এই যে ডিগ্রি তোমরা পাইবা নায়েবে রসুলের, এর থেকে দামি মূল্যবান ডিগ্রি আল্লাহর জমিনে আর কোনটা দেখাইতে পারবা? তাহলে দাঁড়াও, নায়েবে রসুল থেকে বড় ডিগ্রি, বড় সম্মান, বড় জান্নাত অন্য কোন পড়ালেখায় দেখাইতে পারবা? সবচেয়ে বড় ডিগ্রি কোনটা? নায়েবে রসুল। বাদশাহ তার ছেলেকে জুতা সেলাই করা শিখাইবে? মুস্তিগিরি বাদশাহ তার ছেলেকে শিখাইবে না? দর্জিগিরি বাদশাহ তার ছেলেকে দর্জিগিরি শিখাইবে? কৃষি কাজ, ধান লাগায়, কাঁচা মেরে শিখাইবে? এটাও শিখাইবে না। তো কি শিখাইবে? বাদশাহী কিভাবে চালাইতে হয়
বাদশাহী দেশ কিভাবে পরিচালনা করতে হয় এটা শিখাইবে, দর্জিগিরি শিখাইবে না। এর দ্বারা কি বুঝাইতে চাইতেছে? তোমরা মুসলমানের সন্তান, তাই না? ওখানে হিন্দু ছেলেপেলে আছে নাকি? সব মুসলমান। মুসলমান আল্লাহর সৈনিক, খোদাই সৈনিক, ঠিক কিনা? তো সে তার ছেলেকে কি শিখাইবে? কোরআন সুন্নাহ শিখাইবে না কৃষিবিদ, হ্যাঁ, চাকুরিবিদ, এটা শিখাইবে? কোনটা শিখাইবে? যেহেতু মুসলমান খোদাই সৈনিক, তার ছেলেও খোদার সৈনিক হবে, তাকে ওই দর্জিগিরি আর মুসিগিরি শিখাবে না। তার ছেলেকে নায়েবে রসুল বানাইবে। প্রত্যেক মুসলমানের দায়িত্ব তার ছেলেকে কি বানানো? তোমাদের আব্বা আম্মা শুকর আদায় করো, তারা তোমাদেরকে নায়েবে রসুল লাইনে পাঠাই দিচ্ছে কিনা? পাঠাই দিচ্ছে। আল্লাহ তোমাদেরকে আনছে বাছনি করে, বাপ মা পাঠাই দিচ্ছে। তোমরা জীবনে যত নেকি কামাইবা, ওয়াজ নসিহত করবা, ওই সব তোমাদের আব্বা আম্মাও পাবে। কবরে চলে গেলে ওইখানে বসে পাবে। এত দামি লাইন এটা। আর আমার কথা বুঝছো কেনা? বাদশাহ তার ছেলেকে দর্জিগিরি শিখাইব না, দরকার নেই। তো মুসলমানরা তার ছেলেকে এই দুনিয়াতে বড় বড় হুমরা সুমরা আছে এগুলো শেখাইবে না। আগে কি শেখাইবে? কোরআন সুন্নাহ, যাতে সে নায়েবে রসুল হিসেবে রসুলের দায়িত্ব পালন করতে পারে। নায়েবে রসুল হিসেবে রসুলের দায়িত্ব পালন করতে পারে। প্রত্যেক মুসলমানের মাথায় থাকতে হবে, তোমাদের মাথায় এই কথাটা থাকতে হবে। দুই নম্বর একটা কথা একদিন নবী আলাইহিস সালাম বললেন, আমাদের নবীজি বললেন যে তোমাদের মধ্যে কে কে আছো নিজের মাল হেফাজত করো না, অন্যের মাল হেফাজত করার জন্য পরেশান, অন্যের মাল সংরক্ষণ করার জন্য খুব দৌড়দৌড়ি করো, নিজেরটার কোনো খবর নেই, ফেলে রাখতে পড়তে। এইরকম তোমরা কে কে আছো? তো সকলে বললো ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ ওই দলে নেই। কোন দলে? কোন দলে কইল? যারা নাকি অন্যের মাল হেফাজত করে, নিজেরটা করে না, অন্যের মাল সংরক্ষণ করে, নিজেরটা সংরক্ষণ করে না, আমরা কেউ দলে নেই। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন যে আগে বুঝো, কথাটা বুঝো, তারপরে জবাব দাও। তো বুঝাই বললেন যে যে নাকি নিজে এলেম শেখে আর এলেম অনুযায়ী আমল করে আর এলেমের দাওয়াত দেয়, এলেমের দাওয়াত দেয়, এর উদাহরণ হলো এই যে সে নিজের মাল নিজেই সংরক্ষণ করলো, নিজের মাল নিজেই, সে ঈমান শিখতে, নামাজ শিখতে, কোরআন শিখতে, সবকিছু শিখতে, শিখে ওই অনুযায়ী আমল করতে। একে কি বলা হবে? নিজের মালকে সে বেশি সংরক্ষণ করবে। কিন্তু প্রায় মানুষ তা করে না। তারা কি করে? হ্যাঁ, ওই সন্তানের জন্য
একটু বেশি মাল রেখে যাওয়ার লোভে খুব চাকরি বাকরি করে, খুব ব্যবসা বাণিজ্য করে, করতেছে না অনেক লোকেরা? ছেলের জন্য মাল রেখে দিতে হবে, একটা বিল্ডিং রেখে দিতে হবে, এগুলো মাথার মধ্যে একাই ঠিক করে, একাই ঘোরায় ওইগুলো অর্জন করার জন্য কি করে? হ্যাঁ, চেষ্টা করে। কথাটা বুঝাতে পারলাম? যে নিজের মাল নিজে হেফাজত করে, এটা কার কথা কইলাম? যে এলেম শেখে, আমল করে, অন্যকে দাওয়াত দেয়, আর আল্লাহর বান্দা বান্দি ছেলেপেলে খেদমত তো করেই। তো সে অন্যের মালের তুলনায় নিজের মালকে কি করলো? বেশি হেফাজত করলো। আর যে এলেমও শেখে না, ইমানও শেখে না, নামাজও সহি করার জন্য আলেমদের কাছে আসে না, নিজেকে বিরাট শিয়াল পণ্ডিত মনে করে। কি মনে করে? শিয়াল পণ্ডিত। আসে না, খালি টাকা জমা করতেছে। আজকে মরে গেলে এই টাকাটা কে পাবে? তার কবর যাবে না ছেলেমেয়েরা পাবে? নিজের ইমানের ফিকির করলো না, আমলের ফিকির করলো না, কোরআন সহি করার ফিকির করলো না, নামাজ সহি করার ফিকির করলো না, টাকা 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 টাকার জিকির করতে, আর ধোঁকাবাজি করে, ফাঁকিবাজি করে টাকা বাড়াইতে, ধোঁকাবাজি করে। কেমন ধোঁকাবাজি করে? দুধের মধ্যে পানি মিলাই দেয়। 1 কেজি দুধের কি বানায়? কি বানায়? 1.5 কেজি বানায়। 1.5 কেজি পয়সা তার জন্য হালাল হবে? মালে ভেজাল দিল। তো অনেক মানুষ আছে নিজের ইমান, নিজের নামাজ, নিজের কোরআন সহি করার ফিকির নেই, সন্তান আর বিবির জন্য খালি মাল জমা করতে আছে, মাল জমা করতে আছে। হঠাৎ মরে গেল, একটা মালও তার সাথে গেল না। সে কি করছে? এই লোকটা কি করছে? নিজের মালকে বেশি হেফাজত করছে, অন্যের মালকে বেশি হেফাজত করছে। বুঝে করতেছ? তুই ইমান শেখে নাই, কোরআন শেখে নাই, নামাজ শেখে নাই, তাহলে নিজের মালকে হেফাজত করলো কই? সে খালি পয়সা রোজগার করে ব্যাংকে জমা করতেছে, ব্যাংকে জমা করতে। আমার ছেলে ফেলে বড় হলে এগুলো ভোগ দখল করবে। তো সে নিজের মালকে বেশি সংরক্ষণ করলো না অন্যের? অন্যের মাল। তো কি বুদ্ধিমানের কাজ না বেকুবের কাজ? বেকুব। এই হাদিস হুজুর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শোনাইলেন, শুনে বললেন যে তোমরা তো কইলা যে আমরা নিজের মাল থেকে অন্যের মালকে বেশি ভালোবাসি না, কিন্তু এখন দেখা যাচ্ছে তোমাদের মধ্যে অনেক লোক রয়ে গেছে যে অন্যের মালের থেকে, নিজের মালের থেকে অন্যের মালকে, নামাজ নেই, রোজা নেই, সারাদিন ব্যবসা, আর ব্যবসার জন্য মিথ্যা বলতো। তো এই জন্য তোমরা যে মাদ্রাসা আসছো, এলেম শিখবা, আমল করবা, এদিকে তোমার নিজের মালকে হেফাজত করা হবে না অন্যটা? নিজের মাল। হ্যাঁ, নিজের মাল হেফাজত করা হবে। স্কুলে পড়তে তো তোমার মাথা খালি একটা টাকা জমা করা, ব্যাংকে টাকা বাড়ানো, তখন কি নিজের মাল হেফাজত করা হতো না অন্যের? এটা টাকা বাড়াইলো ব্যাংকে, আজ যদি মরে যায়, হ্যাঁ, এই টাকা তো ছেলেরা পাবে কিনা ঠিক নেই। কাজে আল্লাহ শুকরিয়া আদায় করো যে তোমরা নিজেদের মাল প্রাধান্য দিচ্ছ, ওটা হেফাজত করতেছ, অন্যটার পিছনে তুমি পড়ো নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন
বুঝছো আমার কথা? এবং আল্লাহ প্রশংসা করো, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি দান করতেছে, এর উপর ডিগ্রি নেই। নায়েব রসুল তো বড় কোনো ডিগ্রি আছে? রসুলের নায়েব রসুল এই মেহরাবে নামাজ পড়াইতেন, এই মেম্বারে বসে জাতিকে বেহেশতের রাস্তা দেখাইতেন, বেহেশতের রাস্তা, দোজখ থেকে বাঁচার রাস্তা দেখাইতেন, নামাজ পড়াইতেন, এখানে বসে হেদায়েত করতেন। এই কাজগুলো এখন কে করবে? ব্যারিস্টাররা করবে? ডক্টর ইউনুস করবে? কে করবে? হ্যাঁ, নায়েব রসুল। তোমরা এই কাজটা কে করবে? এর থেকে বড় কোন টাইটেল দেখাও তোমাকে, নায়েব রসুল থেকে বড় টাইটেল দেখাও। হাজারো ডাক্তার ইঞ্জিনিয়ার এক পাল্লায় করো, আর একজন নায়েব রসুল আর এক পাল্লায় দাও, কোনটা ভারী হবে? কারণ লাখ লাখ ডাক্তার ইঞ্জিনিয়ার মিলে একটা নায়েব রসুলের আলিমের সমান দাম রাখে না। একটা নায়েব রসুল তার যে দাম আল্লাহর কাছে, শত শত ব্যারিস্টার ইঞ্জিনিয়ার মিলে ওই দাম সে পাবে না। কথা বুঝছো? ওটা পাবে না। এই জন্য ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বড় না নায়েব রসুল বড়? তো তোমাদেরকে সর্ব উচ্চ সর্বশ্রেষ্ঠ পড়ার জন্য আল্লাহ আনছে কিনা? আনছে না? এর জন্য আল্লাহ শুকরিয়া দেয়। এর উপরে কোনো পড়া নেই। লোকেরা অনেক কথাই বলবে, অনেক দিক দিয়ে তোমাকে সরাইতে চেষ্টা করবে যে মাদ্রাসায় পড়ে কি হবে, সার্টিফিকেট নেই, এই নেই, তা নেই। এগুলোতে কান দেবা না, এগুলোতে কান দেবা না। আল্লাহ যখন কইছে যে তুমি নায়েব রসুল হয়ে রইবা, হাসরের ময়দানে কমপক্ষে 10 জনকে তুমি সুপারিশ করে বেহেশতে নিতে পারবা। আল্লাহ তোমাকে বেহেশতের টিকিট দিবে কমপক্ষে 10টা। ওই 10টা টিকিট দিয়ে 10 জনকে নিয়ে দিতে পারবা কোথায়? জান্নাতে। স্কুল কলেজে কোনো ডিগ্রি দিয়ে এই টিকিট নেওয়া যাবে? বেহেশতের টিকিট আছে? সে কার সুপারিশ করবে? তার জন্য কে সুপারিশ করে? এই পাওয়া যেতে না, এবার কি করবে? তো বলতেছিলাম যে আল্লাহ তোমাদেরকে যে ডিগ্রি দিচ্ছেন, এর চেয়ে বড় কোনো ডিগ্রি নেই। কইবাদে সার্টিফিকেট নেই আমাদের, আল্লাহ তো সার্টিফিকেট দিয়ে রাখছে। তোমাদের কোরআনে ওলামা বলে নাই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা? আল্লাহ সার্টিফিকেট দিয়ে রাখে নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম কোরআন শেখে। দেখি কোন টাইটেল দেওয়া হয় নাই? হ্যাঁ, আল্লাহ এত বড় টাইটেল দিয়ে রাখছে। কারণ আমাদের এই দুনিয়াবি সরকারের টাইটেল লাগবে? লাগবে না। দুনিয়াবি সরকারের কোনো অধিকার আছে আমাদেরকে টাইটেল দিবে? অধিকার আছে? অধিকার আছে? এ তো কিছুই বুঝে না। দুনিয়াবি সরকার আমরা কি কোরআন কিতাব পড়ি, কি তাফসীর পড়াই, হ্যাঁ, কি মুখতাসারুল মাআনি পড়াই, সরদানি পড়াই, এগুলো কি হাসিনা বুঝবে কিছু? কি এটা? হ্যাঁ, একদিন লিখতার দিছে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম কি বুখারী শরীফে আছে? কোরআন শরীফে হ্যাঁ লিখতার দিয়ে ধজায় নিয়ে যেতেছে বুখারী শরীফে আছে। তো পণ্ডিত গিরে দেখে দেখেছিল। তো কি বলতেছিলাম? হ্যাঁ, এই সরকারের তোমাদের সার্টিফিকেট দেওয়ার কি নেই? ক্ষমতা নেই। আমি কাল না কোথাও উদাহরণ দিচ্ছিলাম, এক লোক MA পাস করে আসছে, ব্যারিস্টার হয়ে আসছে। সে একটা নাপিতের কাছে অনুরোধ জানালো, নাপিত ভাই আমার একটা সার্টিফিকেট দাও। নাপিত কিন্তু অনও পাস করে নাই,
অন আর এ পাস পাচ্ছে MA। তো নাপিত তোকে কি সার্টিফিকেট দিবে? বলো কি দিবে? দিতে পারবে? MA পাস লোকরা নাপিতের সার্টিফিকেট দিতে পারে? তোমার বিদ্যা তো অনেক বেশি, এটা সরকারের নেই। সরকার তোমাকে কি করতে পারে না, সার্টিফিকেট দিতে পারে না। একবার বাদশাহ এক নাপিতকে দিয়ে চুল কাটাইতো। কি করত? কাকে দিয়ে? নাপিত। তো নাপিতের চুল কাটা তার খুব পছন্দ হয়েছে। তখন সে নাপিতকে একটা সার্টিফিকেট দিল, তুমি হলো আমার রাজ্যের মধ্যে একদম রাজ নাপিত, নাপিতদের রাজা। একটা সার্টিফিকেট লিখে দিয়ে দিল। কে? কাকে দিল? নাপিতকে। নাপিত তো মহা খুশি। স্বয়ং রাজামশাই আবার কি দিতে? শ্রেষ্ঠ নাপিত সনদ দিচ্ছে। খুশিতে আর তার জায়গা ধরে না, খুলে গেছে। এই সার্টিফিকেট নিয়ে বাড়ি আসছে, আর সে বিবিরে শোনাইছে, গল্প দিচ্ছে, আমার তো কাম হয়ে গেছে। তো কি কাম হয়ে গেল তোমার? স্বয়ং বাদশাহ আমাকে সর্বশ্রেষ্ঠ নাপিত হিসেবে কি দিতে? সার্টিফিকেট দিচ্ছে। আর কি? এই কথা শুনে তার বউ আর একদিক মুখ ফেরাই নিয়ে গেছে, নিয়ে সি 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 করতে আছে বউ। ওই বেটা গেল, তুই সি সি করো কেন? বাদশাহ আমাকে সার্টিফিকেট দিতে যে আমি নাপিত রাজ, নাপিতদের মধ্যে বড় রাজা। তো তুমি মুখ বেজার করতেছো কেন? তো বিবি বলল যে বাচ্চার এই সার্টিফিকেট একদম বেকার। একদম কি বেকার? কারণ নাপিত কাহাকে বলে, নাপিত কত প্রকার, এবং নাপিতের চুল কাটার কি কি ডিজাইন আছে, এগুলোর ব্যাখ্যা কি বাচ্চা জানে? ব্যাখ্যা জানে না, তো সে কে সর্বশ্রেষ্ঠ এটা নির্বাচন করলো কেমনে? কেমনে করলো? তো বিবি বলল এটা বেকার সার্টিফিকেট, উনি যে ব্যাপারে কিছুই জানেন না ওই ব্যাপারে সার্টিফিকেট দিতেন, বাচ্চা হোক, কিন্তু যে ব্যাপারে সার্টিফিকেট দিছে ওই ব্যাপারটা তো কিছুই জানে না। জানে? তোমার এই সার্টিফিকেটের কোনো দাম নেই। হ্যাঁ, নাপিতদের একটা কমিটি আছে, সব নাপিত মিলে তারা একটা অ্যাসোসিয়েশন বানাইছে। ওরা যদি তোমাকে কি করতো, সর্বশ্রেষ্ঠ নাপিত বলতো, তাহলে এটা একটা মূল্য আছে, দাম আছে। এখানে সনদ কে দিছে, সার্টিফিকেট কে দিছে? যারা চুল কাটার বিষয়টা জানে। তো জাননেওয়ালা মানুষ সার্টিফিকেট দিলে তার ভ্যালু হয়, আর না জাননেওয়ালা দিলে কোনো দাম হয় না। এই জন্য ওই মহিলা নাপিতের বউ বাচ্চার সার্টিফিকেটকে 1 পয়সা দাম দিল না, 1 পয়সা দাম দিল না। এখন আসো, আমাদের সরকার তোমাদের বিষয়টা জানে না, তোমাদের কি পড়ো না পড়ো কোনো কিতাব বোঝে না, আল্লাহ বোঝে, আল্লাহ সব জানা। তাহলে তোমাদের সার্টিফিকেটটা এখন কে দিলে ভালো হয়? দুনিয়ার সরকার দিলে ভালো হয় না কেন? সে এই পড়ার কোনো গুরুত্ব জানে না, একদম বকাল। তো এই জন্য ওই সরকারের সার্টিফিকেট আছে না না আছে এর কোনো পরোয়া করবে না। এলএম শিখো,
এলেমের খেদমত করো, কোরআনের খেদমত করো, কোনো সার্টিফিকেট দরকার নেই। সার্টিফিকেট ছাড়াই আল্লাহ তোমাকে ইজ্জত দিবে, তোমাকে সম্মানিত রেজেক দিবে। আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে না? খাওয়াইতেছে। ফজরের পরে এই পর্যন্ত আমরা যে আসছি, হ্যাঁ, এটা কত হবে? হয়তো 30-35, 30-40 মাইল হবে। এর মধ্যে 1, 2, 3, 4 চারবার খাওয়া হয়েছে। 4 বার। তোমাদের তো বেশিতে বেশি সকালে খাইছো, আর এখন দুপুরে খাইছো, 2 বার হয়েছে। আমাদের তো কয়বার? হ্যাঁ, এটা কোরআনের বরকত। কোরআন নিয়ে যখন দাঁড়াইবা, কোরআনের কথা বলবা, তো আল্লাহ এত রিজিক তোমাকে দিবে, এত রিজিক তোমাকে দিবে, খাইবা কেমনে? আমাদের লোকের টিটকারি করতেছে, খাইবা কেমনে? তো বুঝে আসবে যে ঠিকই তো, খাইতে পারতেছি না, খাইতে পারতেছি না। রিজিক নিয়ে কোনো চিন্তা করো না, রিজিক নিয়ে চিন্তা করো না, সৎ পথে থাকো, এলেম শিখো, আল্লাহ রিজিক দেওয়ার দায়িত্ব নিচ্ছেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রিজিক কে দিবে? আমাদের কি পরেশান হওয়ার দরকার আছে? হ্যাঁ, যে আল্লাহ কাফেরদেরকে খাওয়াই দিতে, তুমি আল্লাহর দোস্ত, তোমার না খাওয়াই রাখবে? কোনো দরকার নেই সরকারের সার্টিফিকেট। এদের খুব মজবুতের সাথে পড়ালেখা করো, উস্তাদের কথা মানো। আর যখন দেশে বাড়িতে যাইবা, পরীক্ষা পাস যাইবা না, সবাই উজু নামাজ শিখাই দিয়ে আসবা। হুজুরা শিখাই দিবে, তোমরা আবার কি করো, এলাকায় যায় শিখাই দিয়ে আসবা। রাজি আছো? এবং শয়তান যেন ধোঁকা দিয়ে তোমাদেরকে মাদ্রাসা থেকে বের করে না নিতে পারে, মাদ্রাসা থেকে স্কুলে না নিতে পারে, এজন্য খুব সতর্ক থাকতে হবে। শয়তান একজনকে, তোমাদের একজনকে চায় না তোমরা আলেম হও, একজনকে চায় না। কারণ সে জানে এত লোক যদি আলেম হয়ে যায়, তাহলে আমার ভণ্ডামি, আমার ভাওতাবাজি আর চলবে না। শয়তান বোঝে না এটা, এই জন্য তোমাদেরকে এলেন আসতেই দেয় না। যে আসছে তারা উল্টা পাল্টা বুঝে আবার নিয়ে যায়। তাহলে শয়তানের খপ্পরে পড়বা না, শয়তানের কথায় কান দিবা না। আল্লাহ তোমাদের আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। দোয়া হইতেছে। এই মাদ্রাসার মোহতাম সাহেব একটু পেরেশান আছেন, আরো অনেকে পেরেশানি আছে, সবার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله لا تكلنا إلى أنفسنا يا الله এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে দাও। এর সাথে যারা জড়িত সকলকে আল্লাহ আলেমে হক্কানি রব্বানি এবং তার ওলি বানায় নাও। আল্লাহ যে ভাই এই মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, আল্লাহ তুমি তাকে মুকাম্মাল দিনদারি নসিব করো, দিনের প্রতি তার দরদকে আরো বাড়ায় দাও। আমাদের আব্বা আম্মা, আমাদের সমস্ত মুরব্বীদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের নেক মকসুদ পুরা করে দাও, আমাদের সব পরেশানিগুলোকে দূর করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে, রোগ ব্যাধি আছে, সব দূর করে দাও। ছাত্র ভাইদের ব্রেনকে বাড়ায় দাও, তাদের স্বাস্থ্যকে মজবুত করে দাও। আল্লাহ একটা ছাত্র মাহরুম না যায়, সবগুলো ছাত্র আলেমে হক্কানি রব্বানি হইতে পারে। আল্লাহ তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين الحمد لله رب العالمين